দুনিয়া এক পরীক্ষা, এটাকে কিভাবে বুঝবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী। আমরা অনেক সময় ভুলে যাই যে এটি শুধুমাত্র একটি পরীক্ষা। আল্লাহ আমাদের এখানে পাঠিয়েছেন দেখে নেওয়ার জন্য কে ভালো কাজ করে আর কে খারাপ। আজ আমরা আলোচনা করব দুনিয়াকে কিভাবে পরীক্ষা হিসাবে বুঝতে পারি। আল্লাহ নিজেই বলেছেন দুনিয়া একটি পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, তিনি তোমাদের পরীক্ষা করার জন্য মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন। কে তোমাদের মধ্যে উত্তম কাজ করে? সূরা আল মুলক আয়াত 2। এ থেকে স্পষ্ট যে এই জীবন চিরস্থায়ী নয়। এটা আসল জীবন নয়, বরং একটি অস্থায়ী পরীক্ষা। পরীক্ষার ধরন কেমন? একটা পরীক্ষায় যেমন সহজ কঠিন প্রশ্ন থাকে, তেমনি আমাদের জীবনে সুখ দুঃখ কষ্ট আনন্দ বেদনা সবই থাকে। ধনী হওয়া পরীক্ষা, তুমি সম্পদ দিয়ে কি করো? গরিব হওয়া পরীক্ষা, তুমি আল্লাহর প্রতি কতটা ধৈর্য ধরো? শরীর সুস্থ থাকা পরীক্ষা, তুমি কিভাবে আল্লাহর ইবাদত করো? বিপদে পড়া পরীক্ষা, তুমি আল্লাহর উপর ভরসা রাখো কিনা? অর্থাৎ সুখ দুঃখ দুটাই আমাদের জন্য পরীক্ষা। আমরা কিভাবে বুঝবো যে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছি? যখন ভালো সময় আসে তখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি কিনা? যখন খারাপ সময় আসে তখন ধৈর্য ধরি কিনা? গুনাহের সুযোগ থাকলে আমরা আল্লাহকে ভয় করি কিনা? যদি এগুলো করতে পারি তাহলে আমরা সফল। সফলতার পুরস্কার কি? এই পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য আল্লাহ বলেছেন, আমি আজ তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবো যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়, এখানে তোমরা চিরস্থায়ীভাবে থাকবে। সূরা আল মাইদা আয়াত 119। অন্যদিকে যারা ব্যর্থ হবে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। কিভাবে এই পরীক্ষায় সফল হব? নিয়মিত নামাজ পড়া, হালাল হারাম বুঝে চলা, সবর ধৈর্য ধরা, গুনাহ থেকে বাঁচা, সৎ কাজ করা ও অন্যদের দাওয়াত দেওয়া। এই দুনিয়ার জীবন খুব ছোট, তাই এটাকে চিরস্থায়ী মনে করে গাফিলতি করা যাবে না। আমাদের উচিত প্রতিদিন নিজেদের যাচাই করা, আমরা কি সত্যি আল্লাহর পরীক্ষায় পাশ করার মতো জীবন যাপন করছি? আপনার যদি এই কথাগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন, যাতে তারা বুঝতে পারে দুনিয়া একটি ক্ষণস্থায়ী পরীক্ষা মাত্র। আসসালামু আলাইকুম।